आदाब भैया।
হ্যালো এভরিওয়ান, এম আই ক্লিয়ারলি অডিবল? আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর সব ঠিকঠাক আছে কিনা একটু জি জানাও। ভাইয়া। জি ভাইয়া, শোনা যাচ্ছে। তাহলে আই উইল স্টার্ট মাই ক্লাস। ওকে। দুঃখের বিষয় হলো আমাদের লাইভ ক্লাসে অ্যাটেন্ডেন্স আর কি খুবই কম। আচ্ছা। হ্যাঁ, আজকে তো আরো কম দেখাচ্ছে, মাত্র 15 জন। হ্যাঁ, অনলাইনে এটাই হয়। হুম। 15 জন আছে, লাস্ট পর্যন্ত দেখতেন 10 জন। আচ্ছা, আজকে বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে আমরা অধিবৃত্তের আমরা মোটামুটি সবগুলা বেসিক করে ফেলছি, ঠিক আছে? আমরা আজকে বেসিক্যালি টাইপ ওয়াইজ প্রবলেম সলভ করব। তো লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম কি, লাস্ট ক্লাসে পড়িয়েছিলাম যে পরামিতিক স্থানাঙ্কের কনসেপ্ট পড়াইছিলাম, তাই না? সো পরামিতিক স্থানাঙ্ক দিয়ে একটা ম্যাথ তোমাদেরকে দেখাই। পরামিতিক স্থানাঙ্কের একটা ম্যাথ। তো মনে করো একটা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে এরকম, সবাই একটু লিখো যে একটা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে। তো পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে, মনে করো যে রুট টু কস থিটা কমা রুট থ্রি সাইন থিটা। ওকে, শামিম রেকর্ডিং কি হচ্ছে? একটা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে জি রুট ভাইয়া, রুট থ্রি অল সাইন ক্লিয়ার। থিটা। সো আমাদেরকে বলছে উপবৃত্তটার সমীকরণ বের করো। উপবৃত্তের কি বের করতে বলেছে? সমীকরণ বের করো, হ্যাঁ। সো এটা আমরা কিভাবে করব দেখো। তো গত ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম, মনে আছে? গত ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম না যে একটা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক দেওয়া থাকলে কিভাবে উপবৃত্তের সমীকরণ বের করতে হয়? তাহলে এখন একটু খেয়াল করো। আচ্ছা, চ্যাটে কি কেউ কিছু বলছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু জানাও তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ ভাইয়া, ঠিকঠাক তো আছে। ওকে ওকে। আচ্ছা, তো এখন আমি একটু বলি যে এখানে আমাদের দেখো একটা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে রুট টু কস থিটা রুট থ্রি সাইন থিটা। আমরা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কি শিখেছিলাম? এ কস থিটা কমা বি সাইন থিটা, এটা শিখেছিলাম না? মনে আছে? জি ভাইয়া। আমরা যদি এখন কি করি, জি আমাদের ভাইয়া। কোয়েশ্চেনে দেওয়া টার্মের সাথে আমি যদি এখন কম্পেয়ার করি, তো এ এর মান তখন কত আসবে? রুট টু আসবে না? আর বি এর মান কত আসবে? রুট থ্রি আসবে না? জি ভাইয়া। ক্লিয়ার? এ এর মান আসবে রুট টু, বি এর মান আসবে কত? রুট থ্রি। এটা কি বুঝতে পারছি সবাই? কারো কোনো জি কোয়েশ্চেন? ভাইয়া, বুঝতে পারছি। বুঝছি। আচ্ছা, তো আশা করি জি বুঝতে ভাইয়া। পারছি। তাহলে এখন আমরা যেহেতু প্যারামেট্রিক ইকুয়েশন জেনে গেছি, প্যারামেট্রিক ইকুয়েশন জেনে গেলে আমরা বের করতে পারবো না এখন উপবৃত্তের সমীকরণ? পারবো কিনা? জি ভাইয়া, পারবো। পারবো ভাইয়া। তাহলে ইকুয়েশনটা কি হবে সবাই একটু বলো তো। তাহলে হবে, আমরা সবাই জানি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান হচ্ছে আমাদের কি, আমাদের উপবৃত্তের সমীকরণ। তাহলে আমরা কি করব? এক্স স্কোয়ার বাই এ এর মান কত? রুট টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই রুট থ্রি স্কোয়ার ইজ ইকুয়াল ওয়ান। তো এখান থেকে আমাদের কি আসবে? এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়াই স্কোয়ার বাই থ্রি সমান ওয়ান। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উপবৃত্ত। সবাই বুঝছে কিনা বলবো। জি বুঝছি ভাইয়া, ভাইয়া। বুঝতে পারছি। এগুলো তো অনেক ইজি। হ্যাঁ, এটা একদম ইজি। মানে আমরা টাইপ করাচ্ছি তো, ইজি থেকে একটু ডিফিকাল্ট। মানে এখন তোমাদের আর কোনো কিছু ডিফিকাল্ট লাগবে না, কারণ যা কনসেপ্ট পড়ানোর পড়াই ফেলছে, এখন সবগুলো ইজি লাগবে। ক্লিয়ার? এটা ক্লিয়ার? তাহলে এই জি ধরনের ভাইয়া, যত ক্লিয়ার। টাইপ আছে সবগুলোই তো আশা করি পারা যাবে, তাই তো? জি ভাইয়া, পারবো। আশা করি পারা যাবে। আচ্ছা, তো আমরা গত ক্লাসে কি কি করছিলাম বলতো? আমরা গত ক্লাসে
প্যারামেট্রিক ইকুয়েশন করছিলাম, আর উপবৃত্তের সমীকরণ দেওয়া থাকলে ওখান থেকে বিভিন্ন প্রপার্টি কিভাবে বের করতে হয় সেটা শিখছিলাম, তাই না? তো এখন কথা হচ্ছে আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি, হ্যাঁ, আরেকটা টাইপ অফ কোয়েশ্চেন দেখি। আমি ম্যাথ পড়ানোর ক্ষেত্রে বেসিক্যালি অক্ষরপত্র ফলো করে থাকি। আর তোমাদের সবাইকে বলবো, তোমরা যারা যারা ম্যাথ পড়ো, তোমাদের সবার উদ্দেশ্যে বলে, অক্ষরপত্র খুব সুন্দর করে সবকিছু গুছাই দেওয়া আছে। তো তোমরা যদি অক্ষরপত্র ফলো করো, বাকি কোনো কিছুই তোমাদের লাগবে না, ঠিক আছে? আমি এইটা বিলিভ করি যে ওকে ভাইয়া। এখানে অক্ষরপত্রই ফলো করো, রাইট? তোমরা ভাইয়া কি? আমি তো হচ্ছে আগে 10 MS এ ক্লাস করতাম ওগুলো, আর হচ্ছে লেকচার শিট থেকে পড়তাম। আচ্ছা, তো জি ভাই। অক্ষরপত্র বইটা রাখো, অক্ষরপত্র বইটা খুব কাজের একটা বই আর কি, হ্যাঁ, অক্ষরপত্র জি বইটা। ভাইয়া ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন লিখো। আমি মোটামুটি যে টাইপ গুলা পড়াবো এইভাবে পড়লে তোমাদের মোটামুটি পুরো বই কভার হয়ে যাবে, হ্যাঁ। তো এখন দেখো আরেকটা কোয়েশ্চেন জি লিখো। ভাইয়া। সেটা হচ্ছে ধরো 2x² প্লাস 3y² ইকুয়াল 1, এই উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর উপকেন্দ্র দুইটা স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এই উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও তার স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। কোয়েশ্চেনটাকে বুঝতে পারছি সবাই? একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে আমাদেরকে এখানে, জি ভাইয়া বুঝতে পারছি। 3² 1। এই উপবৃত্তটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আর উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাদেরকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে আর কি অবস্থা। তাহলে দেখো আমি এটা কিভাবে সলভ করব। তাহলে দেখো আমি এই টাইপের একটা কোয়েশ্চেন গত ক্লাসে করেছিলাম যে এই উপবৃত্তটার কি বের করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো, এইটুকু পড়াইছিলাম আর কি। আচ্ছা, যাই হোক, তো দেখো কিভাবে করব। তো আমাদের দেওয়া আছে 2x² প্লাস 3y² ইজ ইকুয়াল কত, 1। এখন এখান থেকে আমি যদি ইকুয়েশনটা এভাবে লিখতে পারি, x² বাই ½ প্লাস y² বাই 1/3 ইজ ইকুয়াল 1, এভাবে লিখতে পারি তো নাকি? জি ভাইয়া। এভাবে তো লিখতে পারি, তাই না? তো এই ইকুয়েশনটাকে আমি আরেকটু মডারেট করি, x² বাই 1/√2 হোল স্কোয়ার প্লাস y² বাই 1/√3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল 1 লিখা যায় না? তো এখান থেকে আমরা এ যাই। পাই হচ্ছে 1/√2, আর বি এর মান হচ্ছে কত পাই? 1/√3 পাই। রুট এগুলা কি থ্রি আর বোঝাতে হবে কেমনে এর মান কেমনে বি এর মান আসছে? আমরা যদি মূল সমীকরণ বুঝি তাহলে আমরা বুঝি না যে এটা উপবৃত্তের মেইন সমীকরণ থেকে আসছে, বুঝি কিনা? জি ভাইয়া এটা অনেক ইজি, এটা বোঝানো তাহলে লাগবে। দেখো এখানে এ বড় নাকি বি বড়? অবশ্যই এ বড়, 1/√2 1/√3 এর চাইতে বড়, জি ক্যালকুলেট। ভাইয়া এ বড়। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে। তাহলে দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান 2b² বাই কত, এ। তাহলে 2b এর মান কত, 1/√3। তাহলে 1/√3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1/√2। তো এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত আসবে দেখো। ক্যালকুলেট করলে যা আসবে তাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এখানে কত আসে, 2 × 1/3 ডিভাইডেড বাই 1 বাই কত, √2, তাই না? তাহলে এখানে আমি যদি √2 কে উপরে গুণ করে দিই তাহলে কত আসবে, 2√2 ডিভাইডেড বাই 3। এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ঠিক আছে? এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, এখন আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। আচ্ছা, উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে এখানে a> b না? সো a> b এর ক্ষেত্রে আমাদের উপকেন্দ্র কি হবে বলতো, +-ae, 0 না? আগের ক্লাসের পড়া +-ae, 0। এখন আমরা জি ই এর ভাইয়া। মান জানি না, ই এর মানটা বের করতে পারবো কিনা? আমরা যদি এ বি এর মান জানি, ই এর মানটা বের করতে পারবো। তাহলে দেখো কিভাবে করব। তাহলে ই ইকুয়াল কত, √1 - b² বাই কত, a²। তাহলে দেখো √1 - বি এর মান কত, বি এর মান হচ্ছে 1/√3। তাহলে b² এর মান কত, 1/3। a² এর মান কত, 1/2। তো এটা ক্যালকুলেট করলে আমাদের কার মান বের হয়, ই এর মান বের হয়। তাহলে দেখি কত বের হয়। তাহলে 1 - 2/3 না?
তাহলে √1/3 এর মান বেরিয়েছে √1/3। তাহলে প্লাস মাইনাস এর মান কত? এর মান হচ্ছে 1/√2। আর আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/√3ও লিখতে পারি। তাহলে এর মান হচ্ছে 1/√3, 0। তাহলে প্লাস মাইনাস 1/√6, 0। তো এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমাদের দুইটা অ্যান্সার বের হয়ে গেছে। সবাই বুঝতে পারছে কিনা একটু কমেন্টে জানাও। জি ভাইয়া, ক্লিয়ার। সবার কি ক্লিয়ার? সবাই? জি ভাই। আচ্ছা, একটু সবাই আমরা একটু রেসপন্স করব, কমেন্টে একটু রেসপন্স করব, ঠিক আছে? আমরা সবাই একটু কমেন্টে রেসপন্স করব। বুঝতে পেরেছি? সবার কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো আশা করতেছি বুঝতে পারছি। আচ্ছা, আমি কি নেক্সট ম্যাথে যাব? আমি হলো নেক্সট ম্যাথে যাই, হ্যাঁ। ভাইয়া রয়্যাল গার্ড ফলো করলে হবে না? আমি তো গাইডের কথা বলছি না, আমি তো বইয়ের কথা বলছি আর কি। বই হচ্ছে অক্ষরপত্রটা ফলো করো, গাইড গাইড না, বই বই। গাইড তুমি যে কোনোটা ফলো করো, সমস্যা নেই। হ্যাঁ, রয়্যাল গাইড নিঃসন্দেহে ভালো একটা বই, ওটাও ফলো করতে পারো। বুঝছো? ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আরেক টাইপের একটা ম্যাথ একটু দেখবো, ঠিক আছে? তো আরেক টাইপের একটা ম্যাথ লিখো, আমি কোশ্চেনটা লিখতেছি, ওকে? তো দেখো, কোশ্চেনটা হচ্ছে, লিখো যে x² প্লাস 2y² মাইনাস 12x প্লাস 28 ইজ ইকুয়াল 0। ঠিক আছে? তো এইরকম একটা উপবৃত্ত যদি আমাদের দেওয়া থাকে, তাহলে এটার আমাদের যদি বলে যে এটার উপকেন্দ্র এবং নিয়ামক রেখা বের করতে পারবো। উপকেন্দ্র ও, আচ্ছা, উপকেন্দ্রের হচ্ছে স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক ও, এগুলো সব সিকিউতে আসা ম্যাথ। নিয়ামক রেখার সমীকরণ বের করো। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে এটাকে আমাদের জাত সমীকরণে নিতে হবে, ঠিক আছে? ফার্স্ট কাজ হচ্ছে আমরা জাত সমীকরণে নিব। তাহলে আমাদের দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে x² প্লাস 2y² মাইনাস 12x প্লাস 28 ইজ ইকুয়াল 0। তো এটাকে আমাদের আগে জাত সমীকরণে কনভার্ট করতে হবে। তাহলে কি করতে পারি? আমরা x যুক্ত টার্মটাকে একসাথে করি, x² প্লাস মাইনাস 12x মানে 6×12। আচ্ছা, প্লাস আমি একটা 36 আনলাম, মানে এই যে 6×12 না, 2 × 6 × x, তার মানে এখানে 6² মিলাতে হবে, 36 আনলাম, প্লাস 2y² লিখলাম। আচ্ছা, প্লাস 28 লিখলাম। আমি এখানে এক্সট্রা কত আনছি? 36 আনছি না? 36কে আমি বাদ দিয়ে দিলাম, ইজ ইকুয়াল 0। এই লাইনটা কি সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। এক্সট্রা 36 আনছি, 36টাকে বাদ দিয়ে দিছি, ওকে? তাহলে দেখো, এইটাকে আমরা x−6 হোল স্কয়ার লিখতে পারি, পারি। প্লাস আমি এখানে দেখো, এখানে কি করতে পারি? 2y², 28 থেকে 36 গেলে কত? 28 থেকে 36 গেলে হচ্ছে -8 না? 8 -8। ইকুয়াল 0। তো এখন দেখো, x−6 হোল স্কয়ার প্লাস 2y² ইজ ইকুয়াল কত? 8। এখন আসো, x−6 হোল স্কয়ার বাই ধরো 8 প্লাস 2y² বাই 8 ইজ ইকুয়াল 1। তো x−6 হোল স্কয়ার বাই 8 প্লাস y² বাই কত? 4 ইজ ইকুয়াল 1। তাহলে আমাদের একটা জাত সমীকরণের মতো আসছে না? তো এটাকে আমরা এখন কি করব দেখো, এটাকে যদি এভাবে লিখি, x−6 হোল স্কয়ার ডিভাইডেড বাই 8 কে আমরা দেখো তো 2√2 হোল স্কয়ার লিখতে পারি, y² কে 2 স্কয়ার লিখতে পারি, ইজ ইকুয়াল কত? 1। জি ভাইয়া। x² কে আমরা লিখতে পারি 2√2 হোল স্কয়ার, আর y² কে 4 কে লিখতে পারি 2 স্কয়ার। তাহলে দেখো আমাদের কি হলো, আমাদের এখানে একটা
কি পাইলাম বলতো? আমরা Yes. আমাদের এখানে একটা জাত সমীকরণ পাইলাম, ঠিক আছে? তো এখন আমরা যদি এখানে কি করি, এখানে যদি আমরা এই উপবৃত্তের মেইন সমীকরণের সাথে কম্পেয়ার করি, তাহলে এ এর মান কত আসবে? 2√2, 2√2 এন্ড বি এর মান কত আসবে? 2। 2 তার মানে আমাদের এখান থেকেও আমরা বলতে পারি এ ইজ গ্রেটার দেন বি। ফার্স্ট অফ অল তোমাকে যে কোনো ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা করাটা খুবই ইম্পর্টেন্ট, এ ফিগার আউট করা, বি ফিগার আউট করা, কোনটা কার থেকে বড় সেটা ফিগার আউট করা। এটা কি বুঝছি? আচ্ছা, এ আর বি যদি জি বুঝে যায়, ভাইয়া। সেকেন্ড কাজ হচ্ছে উৎকেন্দ্রিকতা বের করে ফেলবা। √1 মাইনাস বি স্কোয়ার বাই কত? এ স্কোয়ার। তাহলে ওয়ান। ভাইয়া, হ্যাঁ বলো। এখানে যে x-6 হোল স্কোয়ার আছে, এখানে -6 এর উপর যে হোল স্কোয়ার, এটার জন্য কোনো প্রবলেম হবে না? এটার জন্য কোনো প্রবলেম হবে না। ওই যে এটা x-0 হোল স্কোয়ার, জিরোর জায়গায় 6 আছে আর কি। ও হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে দেখো, বি এর মান কত? 2, তাহলে 2 স্কোয়ার। হ্যাঁ, বি এর মান হচ্ছে 2 স্কোয়ার, আর এর মান হচ্ছে 2√2 হোল স্কোয়ার, তাই তো? তো এখান থেকে আমাদের উৎকেন্দ্রিকতা কত আসে? তাহলে দেখি উৎকেন্দ্রিকতা কত আসে, দেখি। 1 মাইনাস 4/8 না? 1 তাহলে by √2 ওভার 4/8, √1/2, তাহলে 1/√2 আসে। আমাদের উৎকেন্দ্রিকতা কত আসলো? 1/√2 আসলো, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এখানে যে জিনিসটা করতে হবে, আমরা তো পাইলাম ই এর মান পাইলাম না, এটা ই এর মান কত পেলাম? জি ভাইয়া 1/√2 পেলাম। এখন কথা হচ্ছে আমাদের উপকেন্দ্র, উপকেন্দ্র কত বলতো? উপকেন্দ্র হচ্ছে আমাদের কি কি বের করতে বলছে এখানে? উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে না? আর জি নিয়ামক ভাইয়া সমীকরণ বের করতে বলছে। তাহলে ফার্স্ট অফ অল একটা জিনিস এখানে, এই যে একটু আগে একজন কোয়েশ্চেন করছিলা যে এখানে 6 আছে, মানে এটা অ্যাকচুয়ালি হয়েছে কেমন বলতো? x-α² প্লাস y-β² সমান 1, এই টাইপের একটা উপবৃত্ত হইছে না? জি ভাইয়া তাহলে আগে যেখানে এক্স থাকার কথা সেখানে আসলে কি আছে? আলফা আছে। x-α আছে আগে, যেখানে ওয়াই ছিল এখন সেখানে y-β আছে। তো বলো তো এখানে ভাইয়া, তাহলে তো এটা হচ্ছে শীর্ষ আলফা কমা বিটা। আলফা কমা বিটা। এখন কথা হচ্ছে এখানে আলফার এই দুইটা ইকুয়েশন কম্পেয়ার করলে আলফার মান কত, বিটার মান কত? আলফার মান হচ্ছে 6, বিটার মান কত? 0 না? 0। জি ভাইয়া। 0 আলফার মান 6, বিটার মান কত? 0। বুঝতে পারছি? বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, এখন জি আমাদের ভাইয়া ভাইয়া, ফার্স্ট অফ অল আমরা নিয়ামকটা বের করে নিই, ঠিক আছে? নিয়ামকের সমীকরণ দেখো। তাহলে এ গ্রেটার দেন বি টাইপের উপবৃত্তের নিয়ামকের সমীকরণ কি ছিল? x = +-a/e ছিল না গত ক্লাসের পড়া? মনে আছে? জি ভাইয়া তো জি এখন ভাইয়া, মনে আছে। আমাদের যেখানে এক্স থাকার কথা সেখানে আসলে কি আছে? x-6 আছে না? জি ভাইয়া এক্স এর জায়গায় কি বসাতে হবে? x x মাইনাস minus 6 বসাতে হবে। x-6 = +-a/e। তো সেখান থেকে আসো, x-6 = এর মান কত? 2√2। এর মান কত? 1/, 1 by √2 ঠিক আছে? তাহলে দেখো +-2√2 ইন্টু √2, তাহলে 2 দোকানে 4। তাহলে x-6 +-4, তাহলে x কত? 6 +-4। তাহলে x এর দুইটা ভ্যালু পসিবল, একটা হবে প্লাসের জন্য x কত? 10, অথবা x কত? 2। তাহলে আমাদের এখানে এই দুইটাই হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। সবাই বুঝতে পারছো কিনা বলো? জি সবাই ভাইয়া বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে? আমাদের নর্মালি নিয়ামক রেখার সমীকরণ হয় না ভাইয়া। x = +-a/e, কিন্তু x এর জায়গায় আসলে কি আছে? x-6 আছে। সেই কারণে এখন x এর জায়গায় কি বসছে? x-6 বসছে। এইটুক কি ক্লিয়ার? জি এটুক ভাইয়া। সবাই কি বুঝছি? তো আশা করতেছি জি এটুক ভাইয়া। সবাই বুঝতে পারছি। এবার আসো, এবার আমাদের বের করতে হবে উপকেন্দ্র। হ্যাঁ, উপকেন্দ্র বের করতে হবে। উপকেন্দ্র,
আমাদের যখন নর্মালি তোমার এক্স স্কোয়ার বাই, এটা দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, এই ধরনের উপবৃত্তে উপকেন্দ্র কি ছিল বলতো? প্লাস মাইনাস এ ই কমা 0 ছিল না? জিরো, জি ভাইয়া। জি ভাইয়া। তখন কি আমাদের আলফা বিটা যুক্ত টার্ম ছিল? আলফা বিটা যুক্ত টার্ম না। তো ছিল না। না ভাইয়া। যখন এখন আলফা বিটা যুক্ত টার্ম চলে আসবে, তখন একটা কৌশল মনে রাখবা। যদি ইকুয়েশনটা এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 এই টাইপের হয়, সেই ক্ষেত্রে আমাদের উপকেন্দ্রটা চেঞ্জ হয়ে কি হবে জানো? জাস্ট এই যে এক্স কমা ওয়াই যুক্ত টার্মের সাথে আলফা আর বিটা যোগ করে দিবা। তাহলে দেখো কি করবা, প্লাস মাইনাস এই ছিল না আগে, এখন কি হবে? প্লাস মাইনাস এই প্লাস কি আলফা কমা 0 প্লাস কি বিটা। জাস্ট বিটা। এটা কি হয়ে যাবে, দুই পাশে অ্যাড হয়ে যাবে। বুঝছো? আলফা বিটারও দুই পাশে কি করতে জি হবে? ভাইয়া। অ্যাড করতে হবে। এটা হচ্ছে কৌশল। মানে আলফা বিটা এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা যুক্ত টার্ম থাকলে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করার সময় কি করতে হবে? আলফাটা অ্যাড করতে হবে, বিটাটা অ্যাড করতে হবে। আর সমীকরণ বের করার সময় যেখানে এক্স থাকবে সেখানে এক্স মাইনাস আলফা, যেখানে ওয়াই থাকবে সেখানে ওয়াই মাইনাস বিটা। বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। বাকিরা? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া, বুঝতে পারছি। এখন আসো প্লাস মাইনাস এ ই, তাই তো? প্লাস মাইনাস এ ই, এ এর মান কত? 2√2 না? জি ভাইয়া। 2। আর আমাদের ই এর মান কত? 1/√2। 1/√2। তো প্লাস আলফার মান কত? 6। আর 0 প্লাস বিটার মান কত? 0। এই যে এখানে পাইছিলাম, 0। এই যে দেখো এখানেই লিখে দিছিলাম, মনে আছে? তো এখন আসো, এখানে 2 2 কাটা যায়, তাহলে প্লাস মাইনাস 2 প্লাস 6, তাই না? কমা 0। তাহলে এখন দেখো তো, প্লাস মাইনাস 2 প্লাস 6 দিয়ে কয়টা স্থানাঙ্ক পসিবল? দুইটা না? একটা হচ্ছে +2 +6, 2টা। কি হবে? প্লাস হইলে 8। 8,0, আর অথবা মাইনাস হলে কি 4,0। কমা 0। ঠিক আছে? তাহলে আমাদের কয়টা উপকেন্দ্র পাচ্ছি আমরা এখন? দুইটা উপকেন্দ্র পাচ্ছি, 8,0 আর একটা হচ্ছে কি 4,0। সবার কি ক্লিয়ার? তাহলে এই যে এগুলো হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, এগুলো হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, আর এগুলো হচ্ছে কি নিয়ামক রেখার সমীকরণ। সবাই কি বুঝছো? ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার। বাকিরা সবাই একটু চ্যাট বক্সে রেসপন্স করো। সবাই একটু চ্যাট বক্সে রেসপন্স করো, হ্যাঁ? বুঝতে পেরেছো কিনা একটু চ্যাট বক্সে রেসপন্স করো। আচ্ছা, ক্লিয়ার, ওকে। তাহলে আমরা এখন আরেকটা কোয়েশ্চেন দেখব, যেটা সৃজনশীল আসছে, এমআইএসটি লিখিত পরীক্ষায় আসছে, রুয়েটে আসছে, বিআইটি তে আসছে, আর বোর্ডে অসংখ্যবার আসছে। ঠিক আছে? তো আরেকটা কোয়েশ্চেন লিখো। এই যে এখন যে কোয়েশ্চেনটা লিখবো সেটা, পি এর মান কত হলে, পি এর মান কত হলে এক্স স্কোয়ার বাই পি প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 ইজ ইকুয়াল 1, উপবৃত্তটি উপবৃত্তটি 6 4 বিন্দু দিয়ে অতিক্রম করে। এক্স স্কোয়ার বাই পি ওয়াই স্কোয়ার বাই 5, ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার, সরি। তো পি এর মান কত হলে এক্স স্কোয়ার বাই পি প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 ইকুয়াল 1, এই উপবৃত্তটা 6 4 বিন্দু দিয়ে অতিক্রম করে। আর আরো কিছু কোয়েশ্চেন দিছে, উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করো। ঠিক আছে? আমাদের কোয়েশ্চেনে কি বলা আছে? পি এর মান কত হলে
এই এক্স স্কোয়ার বাই পি প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল 1 এই উপবৃত্তটা 6 4 বিন্দু দিয়ে অতিক্রম করবে। আর অতিক্রম করার পরে উপবৃত্তটার উৎকেন্দ্রিকতা, বৃহৎক্ষের দৈর্ঘ্য আর উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে। কোশ্চেনটা সবাই বুঝছি? কোশ্চেনটা কি সবার জি ক্লিয়ার? ভাইয়া আশা করি কোশ্চেনটা সবার ক্লিয়ার। ঠিক আছে, কোশ্চেনটা আশা করি সবার ক্লিয়ার। তো কোশ্চেনটা যদি সবার ক্লিয়ার হয় তাহলে দেখো আমাদের উপবৃত্ত কি দেওয়া আছে, এক্স স্কোয়ার বাই পি প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল 1। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিলাম। তো 1 নাম্বার উপবৃত্তটা যদি 6 4 বিন্দুগামী হয়, 1 নং উপবৃত্তটি যদি 6 4 বিন্দুগামী হয় তাহলে আমাদের এক্স এর জায়গায় 6 বসাবো, তাই না? 6 স্কোয়ার বাই পি প্লাস 4 স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল 1 না? এখান থেকে আমাদের পি এর ভ্যালু আসবে কিনা বলো তো? এখান থেকে আমাদের পি এর আসবে value ভাইয়া। আসবে না? তো এখান থেকে আগে পি এর মানটা বের করে নাও। তাহলে 36 বাই পি সমান 1 মাইনাস 16 বাই কত, 25। তো 16 বাই 25, 25 16 গেলে 9, 9 বাই কত, 25। তাহলে দেখো 9 পি সমান 25 আর 36 গুণ করলে কত হয়, 1900 হয়, 900। তাহলে পি এর মান কত, 100। বুঝছি, পি এর মান 100। 30 20 600 5 6 30। জি ভাইয়া। বুঝছো? আচ্ছা, এবার পি এর মানটা আমরা যদি 1 নম্বরে বসাই, পি এর মানটা আমরা যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে কি হয় দেখো। তো পি এর মান 1 নং এ যদি বসাই তাহলে আমাদের কি আসবে, 6 স্কোয়ার বাই কত, সরি এটাতে না, আমরা 1 নম্বরে বসাচ্ছি, রাইট? এক্স স্কোয়ার বাই কত, 100 এক্স স্কোয়ার বাই 100 ওয়াই স্কোয়ার বাই কত, 5 স্কোয়ার সমান 1। সো এক্স স্কোয়ার বাই 10 স্কোয়ার 10 স্কোয়ার। ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার সমান 1। তাহলে এটাকে আমরা উপবৃত্তের জাত সমীকরণের সাথে কম্পেয়ার করলে এ এর মান পাই 10, বি এর মান পাই 5, এন্ড অবভিয়াসলি এ ইজ গ্রেটার দেন বি। ঠিক আছে, সবাই বুঝছি? তো প্রথম কাজ কি, জি ভাইয়া। কাজ হচ্ছে উৎকেন্দ্রিকতা বের করা। তো এটা তো একদম ইজি, রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই কত, এ স্কোয়ার। তাহলে রুট ওভার 1 মাইনাস বি এর মান কত, 5, 5 স্কোয়ার বাই 10 স্কোয়ার। তো রুট ওভার 1 মাইনাস 25 বাই কত, 100। তাহলে রুট রুট 3/2। 75 বাই কত, 100। তাহলে রুট ওভার 3 25 75, 4 25 100। তাহলে √3/2 না? জি ভাইয়া। √3/2 হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। এরপর আমাদের কি আর কি বের করতে বলছে একটু দেখি। উৎকেন্দ্রিকতা বাইর করলাম, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বাইর করতে বলছে। যেহেতু এ গ্রেটার দেন বি তাহলে বৃহৎ অক্ষ কত, টোয়াইস এ না? জি ভাইয়া। বৃহৎ অক্ষ সমান টোয়াইস এ, তাহলে 2 ইন্টু এ এর মান কত, 10। তাহলে বৃহৎ অক্ষ কত, 20। আর কি বের করতে 20। বলছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে এ গ্রেটার দেন বি এর উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, প্লাস মাইনাস এ কমা 0 না? তাহলে সুতরাং জি উপকেন্দ্র হচ্ছে প্লাস মাইনাস এ কমা 0। তাহলে প্লাস মাইনাস এ এর মান কত, এ এর মান হচ্ছে আমাদের 10, এ এর মান কত, √3/2 কমা 0। তাহলে প্লাস মাইনাস এই যে 5 দুগুণে 10, তাহলে প্লাস মাইনাস 5√3। 5√3,0। আর কিছু আছে না? সবই তো বের করে ফেলছে। এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার। এরপর উপবৃত্তের সমীকরণ বের করতে বলছেন, এই যে এটাই উপবৃত্তের সমীকরণ, এটাও অ্যান্সার। এবার বলো সবাই বুঝতে পারছে কিনা জানো? সবাই কি জি বুঝতে জি পারছে? ভাইয়া, ভাইয়া। বুঝতে কারো পারছি। কোনো কনফিউশন আছে? না ভাইয়া। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, অলরাইট। আশা করতেছি সবাই বুঝতে পারছি। সবার লেখা শেষ? সবার কি লেখা শেষ? জি ভাইয়া, শুধু লাস্ট একটু বাকি আছে। আচ্ছা, লিখে ফেলো। ভাই আরেকটু নিচে যান। হ্যাঁ ভাই, পারফেক্ট।
ঠিক আছে, শেষ। জি ভাইয়া, ডান। আচ্ছা, তো এরকম পি এর মান কত হলে এই টাইপের আরো অনেক ম্যাথ আছে, সবগুলাই সেম টাইপ, বাসা থেকে করে নিবা, আরো 2-3টা ম্যাথ আছে এরকম, হ্যাঁ, একটু করে ফেলবা। ওকে ভাইয়া। তো আরেকটা কোয়েশ্চেন দেখো, এটাও সৃজনশীলের 4 নম্বরের জন্য আসছিল সিলেট বোর্ড 2022-এ। কোয়েশ্চেনটা তুলো, 4x² প্লাস ay² ইজ ইকুয়াল 1। এই উপবৃত্তটি 0, +-1 বিন্দু দিয়ে অতিক্রম করলে, বিন্দু দিয়ে অতিক্রম করলে, আমাদেরকে এখানে উপবৃত্ত না বলে এভাবে বলতে পারে, এই কনিকটি। তো ইকুয়েশন দেখে তোমাকে চিনে নিতে হবে কনিকটা আসলে কি, তাই তো। 4x² প্লাস ay² ইকুয়াল 1, এই কনিকটা যদি 0, +-1 বিন্দু দিয়ে অতিক্রম করে, কনিকটির অক্ষদ্বয়ের দৈর্ঘ্য, কনিকটির অক্ষদ্বয়ের দৈর্ঘ্য মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। অক্ষদ্বয়ের দৈর্ঘ্য বের করো। কোয়েশ্চেন কি আমরা সবাই বুঝছি? জি ভাইয়া। একটা কনিকের ইকুয়েশন দেওয়া আছে এন্ড বলা আছে যে কনিকটা 0, +-1 বিন্দুগামী হলে, এখন আমাকে বলছে কি কনিকটার অক্ষদ্বয়ের কি বের করো, দৈর্ঘ্য বের করো, ঠিক আছে। তাহলে আমাদের গিভেন ইকুয়েশন কি, 4x² প্লাস ay² ইকুয়াল 1, ইকুয়েশন নাম্বার 1। 1 নং সমীকরণ যদি 0, +-1 বিন্দুগামী হয়, হ্যাঁ, 0, +-1 বিন্দুগামী হয়, তাহলে দেখো 4 × 0² প্লাস a × +-1 ইকুয়াল 1 না। তাহলে এখান থেকে a ইকুয়াল 1 আসবে না, এর মান কত আসে, 1 আসে না। তো জি এর ভাইয়া। মান আমি আবার 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে দেখো এর মান 1 নং সমীকরণে যদি বসাই, তাহলে আমরা কি পাবো, 4x² প্লাস y² ইকুয়াল কত পাবো, 1 পাবো না। এবার এটাকে আমরা একটু জি জাত ভাইয়া। সমীকরণের ফর্মে কনভার্ট করি, x² / 1/4 প্লাস y² / 1 ইজ ইকুয়াল কত, 1 না। তাহলে এখন দেখো এখান থেকে আরো কি পাই, x² / 1/2 হোল স্কোয়ার প্লাস y² / কত, 1 হোল স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল কত, 1 না। এটা পাইলাম না। জি ভাইয়া। আচ্ছা, এটা পাওয়ার পরে এখান থেকে আমি যদি কি করি, এখান থেকে আমি যদি এটাকে কি করি, এ এটাকে এর যদি মান হাফ, বি এর মান 1। উপবৃত্তের মেইন সমীকরণের সাথে কম্পেয়ার করি। আচ্ছা, অনেকেই কনফিউজ হয়ে যাইতে পারো যে ভাইয়া এখানে তো এর মানটা 1 আসছিল, এখানে আবার এর মান হাফ কেন ভাইয়া। এটা আর উপবৃত্তের মেইন সমীকরণ এটা কিন্তু সেম না। এটা এ না দিয়ে p(x, y) অমুক সমুক তমুক অনেক কিছুই দিতে পারতো, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখবা, আর এটা সেম কিন্তু না, বুঝছো, এটা মাথায় রাখবা। সো এই ইকুয়েশনটাকে যদি আমি উপবৃত্তের মেইন সমীকরণের সাথে কম্পেয়ার করি, এর মানটা হাফ, বি এর মানটা কত, 1, 1 ঠিক আছে। এন্ড দেখতে পাচ্ছি বি গ্রেটার দেন কত, এ। এ। তাহলে বি গ্রেটার দেন এ হলে আমাদের বৃহৎ অক্ষ কোনটা, 2b, তাহলে টু জি। 1 সমান 2। আর বি গ্রেটার দেন এর জন্য ক্ষুদ্র অক্ষ কোনটা, টোয়াইস এ, তো 2 × ½ = 1। সবাই বুঝতে পারছি কিনা বলো, জি ভাইয়া। সবাই কি বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, জি। সো এটাও গেল, আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার না তোমাদের? ক্লিয়ার। আচ্ছা, তো গত ক্লাসে একটা টাইপ দেখাই ফেলছিলাম, ওটা তো আর দরকার নাই। যেটা হচ্ছে আমাদের মনে করো উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র মনে করো 3, 4 দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা 1/3 দেওয়া আছে, আর নিয়ামকের সমীকরণ x + y - 2 = 0 দেওয়া আছে। তো এইটা দেওয়া, এগুলো দেওয়া থাকলে উপবৃত্তের সমীকরণ বের করতে বলছিল। তাহলে আমরা কি করছিলাম, এই যে এসপি সমান কত, SP/PM সমান কত, ই না, ই। তো আমাদের এই ধরনের টাইপ কিন্তু আমি পরাবৃত্ত তো পড়াইছিলাম, ঠিক আছে। তো আমাদের এটা কি উপকেন্দ্র দেওয়া আছে কত, উপকেন্দ্র দেওয়া আছে 3, 4। সো ধরো একটা উপকেন্দ্র দেওয়া আছে 3, 4, ঠিক আছে। এই উপকেন্দ্রটা মনে করো এস, আর উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, আর নিয়ামকের সমীকরণ দেওয়া আছে। সো নিয়ামক মনে করে যে এটা হচ্ছে নিয়ামক। সো এটার সমীকরণ দেওয়া আছে x + y - 2 = 0। এখন আমি আচ্ছা, ধরে নিলাম 3,4 হলে উপরে উপবৃত্তের হবে না ভাইয়া? সমীকরণ কত, হ্যাঁ,
3,4 হলে কি এক্স অক্ষের ভিতরে হবে, উপরে হবে না আরো? আমি এখানে র্যান্ডম ধরে নিছি, আমি এখানে ডিরেক্ট স্থানাঙ্ক, আমাকে এখানে তো গ্রাফ আঁকতে বলা নাই তাই না? তো সেই জন্য আমি বুঝছি ভাইয়া। স্থানাঙ্কের মতো আমি এখানে জাস্ট ধরে নিছি। তো এখন জাস্ট আমাদের মনে করলাম উপবৃত্তের সঞ্চারপথের উপর যে কোনো একটা বিন্দু হচ্ছে ধরো পি, হ্যাঁ, পি এক্স ওয়াই, ঠিক আছে। এখন আমি কি করলাম, এই যে এস পি যোগ করলাম, আর পি থেকে দ্বিকাক্ষের উপর পি এম। তাহলে আমরা জানি এস পি বাই পি এম সমান ই। তাহলে বলো তো এস পি সমান কত? ই ইন্টু পি এম না? তাহলে দেখো এস পি এর মান কত? এস পি এর মান হচ্ছে √(x-3 হোল স্কোয়ার), তাই তো, প্লাস y-4 হোল স্কোয়ার। ই এর মান হচ্ছে 1/3। আর পি এম এর মান কত? পি এম এর মান হচ্ছে x প্লাস y-2 ডিভাইডেড বাই √(1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার)। ঠিক আছে, এখান থেকে আমরা ইকুয়েশনটা বের করতে পারবো না? পারবো ভাইয়া। জি ভাইয়া। পরাবৃত্ত পড়াইছিলাম, উপবৃত্ত আছে, অধিবৃত্ত আছে, দরকার আছে আর পড়ানোর? না ভাইয়া। না পরাবৃত্তের ভাইয়া। জাস্ট ই এর মানটা 1 ছিল, আর কিছু না। জি বুঝতে ভাইয়া, পারছি? পারবো এটা। আবার কি ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, ওকে। তো এগুলো আশা করি পারবা, ঠিক আছে। গেল এগুলা, অনেক ম্যাথ করাই ফেলছি তাই না আজকে? আচ্ছা, আরো অনেক বাকি, করাই আস্তে ধীরে করাই। এরপর দেখো, আহ আর আর কিছু র্যান্ডম টাইপ আছে এরকম, তোমাকে বলবে যে এরূপ উপবৃত্তের কি বের করো, সমীকরণ বের করো। ভাইয়া আগের টাইপটার মধ্যে কি ই এর মান সবসময় দেওয়া থাকবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া থাকবে, ই এর মান ডেফিনেটলি দেওয়া থাকবে। সমীকরণ বের করতে বললেই ই এর মানটা কি দেওয়া থাকবে, বুঝছো? আচ্ছা, তো এখন বলছে কি এরূপ উপবৃত্তের সমীকরণ বের করো যার কেন্দ্র মূল বিন্দুতে আর অক্ষদ্বয় যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ, এবং এটি 2,4 5,√2 বিন্দুগামী, ঠিক আছে। এই ধরনের টাইপও আসে। তাহলে এমন একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র মূল বিন্দুতে। তার মানে আমাদের এই যে এক্স আর ওয়াই, এরা হচ্ছে মূল বিন্দু, এরা হচ্ছে কেন্দ্র, এবং অক্ষদ্বয় এক্স ও ওয়াই অক্ষ। তাহলে বুঝতেই পারতেছি, তাহলে উপবৃত্তটা আমাদের ধরো এমন হবে আর কি, হ্যাঁ, এক্স আর ওয়াই অক্ষ। তো এখন বলতেছে কি, এটা 2,4 আর 5/√2 বিন্দুগামী, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিব, শুরুতে ধরে নিব, মনে করি উপবৃত্তের সমীকরণ, হ্যাঁ, মনে করি উপবৃত্তের সমীকরণ। তাহলে কেন্দ্র মূল বিন্দুতে আর অক্ষদ্বয় হচ্ছে এক্স আর ওয়াই অক্ষ, এমন উপবৃত্তের সমীকরণ তো আমরা সবাই জানি, x² / a² প্লাস y² / b² সমান 1। এটাতে তো কারো কোনো সন্দেহ নাই তাই না? এটাকে দিব ইকুয়েশন না নাম্বার। ভাইয়া। এখন এখন আমাদেরকে বলছে 1 নং উপবৃত্তটা, এই যে 2,4, ঠিক আছে, 1 নং উপবৃত্তটা 2,4 আর 5/√2 বিন্দুগামী। সো দেখো 1 নং উপবৃত্তটা যদি 2,4, 5,√2 বিন্দুগামী হয়, 1 নং উপবৃত্তটা যদি 2,4 5,√2 বিন্দুগামী হয়, তাহলে দেখো এক্স এর জায়গায় কত, 2 বসাবো। তাহলে 2² কত, a² প্লাস 4² কত, b² সমান 1। এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 1, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি আরেকটু ক্যালকুলেট করে নিয়ে আসি, এরপর ইকুয়েশন নাম্বার 1 দেই, ঠিক আছে। তাহলে 4/কত, a² প্লাস 16/কত, b² সমান কত, 1। এটাকে আমি দিলাম ইকুয়েশন নাম্বার কত, 1। এরপর যদি 5,√2 বিন্দুগামী হয়, তাহলে দেখো 5² / a² প্লাস √2² / b² সমান 1, ঠিক আছে। এটা হচ্ছে 2,4 বিন্দুগামী হলে, আর এটা হচ্ছে কত,
5, বিন্দুগামী হলে। তাহলে 5 স্কোয়ারের মান কত? 25/a² প্লাস 2/b² সমান কত? বি স্কোয়ার 1। ঠিক 1। আছে, এটাকে আমি দিলাম, সরি আগেরটাকে ইকুয়েশন নাম্বার 1 দিছি, এটাকে দিলাম 2, আর এটাকে দিলাম হচ্ছে কত? 3। এটুক কি বুঝতে পারছি? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, আমরা 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণটা সমাধান করে এ আর বি এর মান বের করতে পারবো না? পারবো ভাইয়া। জি ক্যালকুলেটরে পারো ভাইয়া, তো? পারা যাবে। ইকুয়েশন সলভ করে পারো তো? ক্যালকুলেটরে 2টা ইকুয়েশন ইনপুট দিয়ে এ আর বি এর মান বের করতে পারবা? জি ভাইয়া পারবো। আচ্ছা, তো এখন কি করতে হবে? এ এর মান আর বি এর মান বের করতে হবে। এই 2টা ইকুয়েশন সলভ করলে এ আর বি বের হবে। এ আর বি যদি আমি কোথায় বসাই দিই? 1 নাম্বার সমীকরণে বসাই দিই, আমার নির্ণেয় উপবৃত্ত বের হয়ে যাবে। ঠিক আছে, তো একটা আমি মানে একটা আমি একটু করি, ভেঙে সলভ করে দেখাই দিই। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে করব দেখি। আচ্ছা, আমাদের তো আসলে মিলাতে হবে, তাহলে আমাদের মিলানোর জন্য একটা ইকুয়েশনকে ওই অপনয়ন পদ্ধতিতে করতে হবে। তাহলে দেখো, 2 নং সমীকরণকে আমরা যদি 8 দিয়ে গুণ করি, ঠিক আছে, 2 নংকে যদি 8 দিয়ে গুণ করি, 2 নং সমীকরণটা কি দাঁড়ায় দেখো তো? তাহলে 2 নং সমীকরণটা কেমন দাঁড়াবে? 8 দিয়ে গুণ করতেছি, তাই না? তাহলে 8 তাহলে 4/32/a² প্লাস, সরি আমরা 3 নাম্বারকে করবো, 3 নাম্বারকে, 2 নাম্বারকে না, জি ভাই ওইটাই 3 নাম্বারকে দেখতেছিলাম করবো। হ্যাঁ, 3 নাম্বারকে করবো। 3 নং গুণ 8, তাহলে 8 ভাইয়া, 25 কত? 25 × 8 হচ্ছে 200। 200/a² প্লাস 16/b² সমান 8 না? জি জি ভাইয়া। ভাইয়া। ইকুয়েশন নাম্বার 4। এবার 4 নাম্বার থেকে আমরা 2 নাম্বার বাদ দিতে পারি, তাই তো? তো 4 নাম্বার থেকে আমরা বি স্কোয়ার না ভাইয়া। 2 নাম্বার বাদ দিব, 4 থেকে 2 বাদ দিলে আমাদের b² যুক্ত টার্মটা কাটা যাবে, তাই তো? তাহলে দেখো 200/a² প্লাস 16/b² মাইনাস 4/a² এর মান 5 আসে ভাইয়া। মাইনাস 6/16b² সমান কত? 7। তো এটা কাটা যায়, তাহলে এখান থেকে a² যদি নেই, a² নিলে 200 মাইনাস কত? এটা হচ্ছে কত? 4 না? 4 ছিল, হ্যাঁ 4। তো 200 থেকে 4 গেলে কত? 196। 7a² সমান 196। তাহলে a² এর মান কত আসে? 196/7, দেখি কত আসে। 2√7 196/7 মান। আসে 28। 28 আসে, তাই তো? a² এর মান কত আসে? 28 আসে। a² এর 28। মান আমরা এইভাবে রেখে দিব। ঠিক আছে, এবার a² এর মান তুমি যে কোনো একটাতে বসাও। ও মানটা আমি 3 নম্বরে বসাই, a² এর মানটা আমি 3 নম্বরে বসাই, তাহলে কি বের হবে দেখো? 25/a² এর মানটা হচ্ছে 28 প্লাস 2/b² সমান হচ্ছে 1। এখান থেকে দেখি 2/b² সমান কত? 1 মাইনাস 25 কত? 28। তাহলে কত? 3 কত? 28 না? 28। তাহলে 3b² সমান 28 দুগুণে কত? 56 না? তাহলে b² সমান কত? 56/3 কত আসে? আচ্ছা। আচ্ছা, b², 3b² 18.66। 18.66। তাহলে আমরা এভাবেই রেখে দিব, মানে ফ্র্যাকশন করবো না আর কি। হ্যাঁ, b² এর ওকে মান, তাহলে ভাইয়া। a² এর মান পাইছি, b² এর মান পাইছি। এবার এগুলো যদি আমরা বসাই দিই 1 নম্বরে, a² ও b² এর মান 1 নং এ বসাই। তো a² আর b² এর মান 1 নম্বরে যদি আমরা বসাই, তাহলে কি আসে? x² এর মান কত? 28 না? 28। প্লাস y² এর মান কত? 56/3 সমান কত? 1 না? তো এখন আসো, এখান থেকে আমরা কি পাচ্ছি? x² / 28 প্লাস 3y² / 56 ইজ ইকুয়াল 1। তো এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উপবৃত্তের সঙ্গে। অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা যেটা করতে পারি, 28 আর 56 আমরা লসাগু নিলে কত? 56 আসবে না? তাহলে এখানে জি হবে জি ভাইয়া। ভাইয়া। x², 28 দুগুণে 56, 2x² প্লাস 3y² ইকুয়াল কত? 1। তাহলে সুতরাং 2x² প্লাস 3y² ইকুয়াল 56। 56। এটাই হচ্ছে আমাদের নির্ণেয়
উপবৃত্ত। সবাই কি বুঝতে পেরেছি? জি ক্লিয়ার ভাইয়া ভাইয়া। হচ্ছে আমার নির্ণয় উপবৃত্ত। সবার ক্লিয়ার কিনা বলো? জি ভাইয়া। আশা করছি সবার ক্লিয়ার। আশা করছি সবাই বুঝতে পেরেছে। ক্লিয়ার? সবার ক্লিয়ার? লেখা হইলে বলো। লেখা কি শেষ? জি ভাইয়া, ডান। ওকে, অলরাইট, আশা করি লেখা শেষ এন্ড সবাই বুঝতে পারছে। ঠিক আছে, আচ্ছা। জি ভাইয়া। তাহলে আমরা আরেকটা টাইপ শেষ করলাম। ওকে, এখন আসো আমরা আরেকটা টাইপে যাই। আজকে অনেক ম্যাথ করবো আমরা, ঠিক আছে? অনেক ম্যাথ করছি অলরেডি, আরো অনেক ম্যাথ বাকি। আচ্ছা, ভাইয়া টোটাল কয়টা টাইপ? আমাদের যতটা টাইপ আছে ততটা টাইপ কভার করে দিব। আজকে আরেকটা ক্লাস লাগবে উপবৃত্তের, নেক্সট আরেকটা ক্লাস লাগবে। এরপর আমরা অধিবৃত্ত ধরবো। অধিবৃত্ত আশা করি 3 ক্লাসে র্যাপ আপ করে দিব। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা। তো এখন আরেকটা টাইপ হচ্ছে, দেখো আমাদের যদি এমন দেওয়া থাকে যে, দেখো আরেকটা টাইপ হচ্ছে এমন যে এমন একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমরা মোস্ট প্রবাবলি নেক্সট ক্লাসে উপবৃত্ত শেষ করে অধিবৃত্তের বেসিক ধরতে পারবো। এমন একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রদ্বয়, ধরো আমি এটা দিচ্ছি, এটা হচ্ছে যশোর বোর্ড 2019-এ সৃজনশীল গ নাম্বার আসছে। উপকেন্দ্রদ্বয় 3,2 ও 11,2 এবং বৃহৎ অক্ষ হচ্ছে 16। বৃহৎ অক্ষ হচ্ছে 16। তাহলে আমাদের এমন একটা উপবৃত্তের সমীকরণ বের করতে হবে যার উপকেন্দ্র হচ্ছে 3,2 আর 11,2 আর বৃহৎ অক্ষ হচ্ছে 16। ঠিক আছে, তো এখন আমরা এরকম একটা উপবৃত্ত কিভাবে বের করব? আচ্ছা, তো মনে করো আমাদের উপবৃত্তটা মনে করো এই যে এরকম। ঠিক আছে, আচ্ছা। তো উপকেন্দ্র হচ্ছে মনে করো এগুলা। তো একটা হচ্ছে মনে করো 3,2 আর একটা হচ্ছে 11,2। তাহলে বলো তো এই কেন্দ্রটা এই দুইটা স্থানাঙ্কের মধ্যবিন্দু না? জি জি ভাইয়া। ভাইয়া তাহলে আমরা কেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে পারি না? জি ভাইয়া, তো মধ্যবিন্দু বের কেন্দ্রের করো। স্থানাঙ্ক আমরা আগে বের করি। তাহলে কত? 3+11/2, 2 - 2 ÷ 2। ঠিক আছে, বের করতে পারি। তাহলে দেখো 3+11 মানে 14/2, 0, সরি 2+2, 2 - 2 মাইনাস হবে না ভাই? সরি 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 2+2 মানে 4/2, তাই তো? তাহলে 7,2 না? আমাদের এই জি কেন্দ্র ভাইয়া কত? এই কেন্দ্রটা হচ্ছে 7,2। এটুক পর্যন্ত বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে 7,2 কেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ, ওই যে আলফা, এগুলো কার মান আসছে আসলে? আলফা আর আলফা বিটা মান বিটা। আসছে না? যে আলফা আর বিটা। জি ভাইয়া। 7,2 কেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ কি হবে? x - 7 হোল স্কোয়ার বাই কত? a স্কোয়ার প্লাস এ y স্কোয়ার - 2 হোল স্কোয়ার বাই কত? b বি স্কোয়ার। স্কোয়ার। না? আচ্ছা, এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার ধরো 1 দিলাম। ঠিক আছে, আচ্ছা। আমাদের এখানে বৃহৎ অক্ষ দেওয়া আছে কত? 16 না? তো এখানে আমরা জি এই ভাইয়া উপপাদ্যটাকে ধরে নিচ্ছি কি a গ্রেটার দেন b, তাই তো? তো এখন কথা টু হচ্ছে, এ ইকুয়াল টু 16। তাহলে শর্ত মতে 2a সমান 16 না? জি ভাইয়া তাহলে এর মান কত? আমরা 8। অলরেডি এর আর মান পেয়ে গেছি। এর মানটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা জিনিস একটু খেয়াল করে দেখো। আমাদের মনে আছে যে গত ক্লাসে বেসিক পড়াইছিলাম, এই যে এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, এটা একটা উপকেন্দ্র। তো কেন্দ্র থেকে এই দূরত্বটা কত ছিল? এ ই ছিল না? জি এই ভাইয়া দূরত্বটাও এ ই ছিল না? জি ভাইয়া। তাহলে এই দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 2a ছিল কিনা? আচ্ছা, ছিল ভাইয়া। কথা হচ্ছে জি ভাইয়া ছিল। আমাদের উপকেন্দ্রদ্বয়ের
উপকেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে আমাদের দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা উপকেন্দ্রের মধ্যে দূরত্ব বের করতে পারি না? √11 - 3 হোল স্কোয়ার প্লাস 2 - 2 হোল স্কোয়ার বের করতে পারি? পারি ভাইয়া। √11 - 2 মানে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y, সরি 11 মাইনাস ওয়াই ওয়ান আর আছে। 2 - 2 হোল স্কোয়ার বের করতে পারি এইভাবে। আবার দেখো এই দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? 2a না? তাহলে দেখো 2ae সমান কত? এটা 11 থেকে 3 গেলে কত? 8 স্কোয়ার মানে ভাই 14। এখানে কি S2 এর মানগুলাকে x1 আর y1 ধরছেন? হ্যাঁ, তাহলে বুঝছি। a এর মান আসলো 4। এটুক কি বুঝতে পারছি? এটুকে কারো কোনো কনফিউশন থাকলে কোয়েশ্চেন করো। না ভাইয়া, ঠিক আছে। সবার ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। ওকে, তো এখন কথা হচ্ছে a সমান 4, তাহলে a এর মান হচ্ছে 8, e সমান 4, তাহলে e এর মান কত? হাফ না? জি ভাইয়া। a এর মান জানছি, e এর মান জানছি, b এর মান বের করতে পারবো না? কিভাবে করব? আর e সমান √1 - b স্কোয়ার বাই a স্কোয়ার। তাহলে e স্কোয়ার সমান 1 - b স্কোয়ার বাই a স্কোয়ার। a স্কোয়ার মান কত? 1/2 হোল স্কোয়ার সমান 1 - b স্কোয়ার বাই a এর মান কত? a এর মান হচ্ছে আমাদের কত? 8। তাহলে 8 স্কোয়ার, ঠিক আছে। 1/4 1 - b স্কোয়ার বাই কত? 64। তাহলে দেখো b স্কোয়ার বাই 64 সমান 1 - 1/4, b স্কোয়ার বাই 64 সমান কত? 3/4। তাহলে b স্কোয়ার সমান কত? 3/4 ইন্টু 64, 4 × 16 = 64, 3 × 16 = 48। বি স্কোয়ারের মান কত? 48 না? হ্যাঁ ভাইয়া। তাহলে আমরা আমাদের কি বের করতে বলছে? উপবৃত্তের সমীকরণ। এর সমীকরণ। তাহলে আমরা কি কি পেলাম? আমরা কি কি A পেয়েছি? এর মান পাইলাম, এর মান পেয়েছি, b বি এর মান পেয়েছি। তাহলে a এর মান যদি 8 হয়, a স্কোয়ারের মান কত? 64 না? 48। তাহলে a স্কোয়ার আর বি স্কোয়ারের মান আমরা যদি কোথায় বসাই? এই যে 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা উপবৃত্তের সমীকরণ পাবো না? তাহলে দেখো a স্কোয়ার ও বি স্কোয়ারের মান 1 নং এ বসাই। 1 নম্বরে বসালে আমরা কি পাচ্ছি? এই যে দেখো x - 7 হোল স্কোয়ার বাই a স্কোয়ার। তাহলে দেখো x - 7 হোল স্কোয়ার বাই a স্কোয়ার মান কত? 64 না? 64। প্লাস y স্কোয়ার বাই বি স্কোয়ার, y এর মান কত? y - 2। তাহলে y - 2 হোল স্কোয়ার বাই বি স্কোয়ার, y - 2 হোল স্কোয়ার বাই বি স্কোয়ার মান 48 সমান। 48। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলো বুঝতে পারছো কিনা? কারো কোনো কনফিউশন আছে কিনা? ক্লিয়ার সবার ভাইয়া। clear? সবাই কি বুঝছি? সবাই জি বুঝতে পারছি? ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখন আরেকটা টপ নচ ম্যাথ দেখবো, যেটা বুয়েটে আসছিল লিখিত পরীক্ষাতে 2021-22। একটু মনোযোগ দাও, দেখো কি বলছে। কোয়েশ্চেনের ভাষাটা বুঝতে হবে। 3, -1 কম ও 1, -1 উপকেন্দ্র বিশিষ্ট। ভাইয়া আজকে কি সব প্র্যাকটিস করাবেন? হ্যাঁ, আজকে কি সব প্র্যাকটিস করাবেন ম্যাথ? মোটামুটি অনেকগুলা টাইপ করাই ফেলবো। 3, -1 1, উপকেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের একটা, এই লেখাটার মধ্যে অনেক কিছু আছে। একটা শীর্ষ বিন্দু, হ্যাঁ, একটা শীর্ষবিন্দু হতে অনুরূপ উপকেন্দ্র দ্বয়ের দূরত্বের গুণফল 4 একক হলে
উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, 3, -1 1, -1 উপকেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের একটা শীর্ষবিন্দু হতে অনুরূপ উপকেন্দ্রদ্বয়ের দূরত্বের গুণফল 4 একক হলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। কোয়েশ্চেনটা পড়ে আমি সুনিশ্চিত কোয়েশ্চেনটা সবার মাথার উপর দিয়ে গেছে। জি ভাইয়া। আচ্ছা, তো মাথার জি উপর দিয়ে ভাইয়া। গেলেও কোনো সমস্যা নাই, এখন মাথার ভিতর দিয়ে যাবে। কোয়েশ্চেনটা সবাই লিখছো? কোয়েশ্চেনটা বোঝারও দরকার নাই, জাস্ট লিখলেই হবে। ওকে, তাহলে আসো, চলো সমাধান করি। তাহলে আমাদের উপকেন্দ্র দেওয়া আছে দুইটা, এটা তো জানি তাই না? তাহলে মনে করো আমাদের উপবৃত্তটা হচ্ছে এই যে এরকম। একটু ভালো করে দেখো, আমি আঁকাচ্ছি। ঠিক আছে, আমি উপবৃত্তটা আগে আঁকাই। ওকে, উপবৃত্তটা আগে আঁকাই। আচ্ছা, সুন্দর একটা উপবৃত্ত আঁকালাম। তো এরপরে মনে করো আমাদের এই যে কি দেওয়া আছে, দুইটা ফোকাস দেওয়া আছে। কত কত দেওয়া আছে? 3, -1, আর এটা হচ্ছে কত, 1, -1। ঠিক আছে, তাহলে আমাদের ফোকাস দেওয়া থাকলে কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবো না? আগেরটার মতো সেম নিয়ম। পারবো ভাইয়া। পারবো। তাহলে আগে কেন্দ্রের স্থানাঙ্ক বের করে উপবৃত্তের জাত সমীকরণে আসি। হ্যাঁ, কেন্দ্রের স্থানাঙ্ক সমান তাহলে কত, 3 + 1/2, -1 -1 +(-1/2)। ঠিক আছে, তাহলে কত আসে, 4/2 মানে কত, 2। আর কত আসে, -1 -1 -2/2, তাহলে কত, -1 না? তাহলে এই কেন্দ্রটা আমরা পাইলাম না, 2, -1 জি ভাইয়া। কেন্দ্র পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট অফ অল 2, -1 কেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ কি? x-2 হোল স্কোয়ার বাই কত, a² + y+1 হোল স্কোয়ার বাই b² সমান 1। এটাকে দাও ইকুয়েশন নাম্বার 1। এইটুক বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এইটুক যদি বুঝতে পারো, এখন আমাদের মেইন খেলাটা হবে কোয়েশ্চেনের লেখাটার সাথে। আচ্ছা দেখো কি বলছে, একটা শীর্ষবিন্দু হতে। তো দেখো আমাদের শীর্ষবিন্দু দুই দিকে আছে, যে এদিকেও আছে আবার এদিকেও আছে, তাই না? তুমি যে কোনো একটা থেকে ক্যালকুলেট করবা। তো এই যে আমি ধরো এই এ বিন্দু থেকে ক্যালকুলেট করতেছি, একটা শীর্ষবিন্দু থেকে অনুরূপ উপকেন্দ্রদ্বয়ের দূরত্বের গুণফল। তো এখান থেকে এটা S1ও একটা উপকেন্দ্র, S2ও মনে করো একটা উপকেন্দ্র। তাহলে S1 আর S2 এই দুইটার গুণফল বলতেছে 4। S1 × S2 সমান বলতেছে 4। এটা বুঝতে পারছো? জি ভাইয়া। একটা শীর্ষবিন্দু হতে অনুরূপ উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব। তাহলে একটা শীর্ষবিন্দু, আমাদের একটা শীর্ষবিন্দু মানে একেই কনসিডার করতে হবে, এইদিকে শীর্ষবিন্দু কনসিডার করলে হবে না, যে কোনো একটা শীর্ষবিন্দু আমরা কনসিডার করব। তো এ থেকে প্রথম উপকেন্দ্রের দূরত্ব S1, এ থেকে দ্বিতীয় উপকেন্দ্রের দূরত্ব কত, S2। তো S1 আর S2 এর দূরত্ব হচ্ছে 4। এখন আমাদের S1 কত, S2 কত এটা বুঝতে হবে। এইটুকু আগে বুঝতে পারছি কিনা বলো, S1 × S2 সমান 4। এইটুক কি সবাই বুঝতে জি পারছো? ভাইয়া পারছি। S1 S2 সবাই বুঝতে পারছি জি ভাইয়া। জি ভাইয়া। শর্ত মতে? আচ্ছা, এটুক বুঝে গেছি। আচ্ছা ফাইন, এটুক বুঝলে এবার আমাদের ওই প্রমাণটাতে একটু মনোযোগ দিতে হবে। আচ্ছা বলো তো, এই কেন্দ্র থেকে এই দূরত্বটা টোটাল এ না? জি ভাইয়া। আচ্ছা সুতরাং ওই যে অর্ধপরাক্ষ। আচ্ছা, কেন্দ্র থেকে S1 এর দূরত্ব এই না? কেন্দ্র থেকে আবার S2 এর জি দূরত্ব ভাইয়া। এই না? S1 আর S2 এর মধ্যে দূরত্ব 2a হলে কেন্দ্র থেকে S1 এর দূরত্ব S2 এর দূরত্ব এগুলো আগে পড়ানো জিনিস, মনে আছে? জি ভাইয়া। জি ভাইয়া। S1 সমান কি, কেন্দ্রকে আমি ও দিলাম, S1 সমান কি, OA -OS1 না? এই ও ভাইয়া এটা এর একটু থেকে আরেকবার বলেন। আমি যদি OS1 বাদ দিই তাহলে AS1 পাবো না? ও জি ভাইয়া। এর থেকে আমি যদি
ও এস ওয়ান বাদ দিই তাহলে আমি এ এস ওয়ান পাবো না? হ্যাঁ এ থেকে এই বাদ দিলে পাওয়া যাবে। হ্যাঁ, মানে আমাদের এই টোটাল এ থেকে এই বাদ দিলেই পাবো। আচ্ছা, এস টু মানে এই এ থেকে এস টু কিভাবে পাবো? তো দেখো তো, আমি যদি ও এর সাথে ও এস টু যোগ করি তাহলে এস টু পাবো কিনা? ও এর পাবো সাথে ভাইয়া। ও এস টু যোগ করলে পাবো, হ্যাঁ। তাহলে ও এ সমান এ, এ মাইনাস ও এস সমান এ, আর ও এ সমান এ প্লাস ও এস টু সমান কি এ, ইকুয়াল 4। তাহলে এ মাইনাস এ এ প্লাস এ সমান 4। এবার বুঝছো? জি বুঝতে ভাইয়া। পারছো এটা? আচ্ছা, তাহলে এ জি মাইনাস, ভাইয়া। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না সমান 4, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে দেখো, আমাদের এই যে এখন কথা হলো, আমরা এখানে কি পাইছি বলতো? আচ্ছা, এখন এই এর মান তো আমরা জানি না, তাই না? এই এর মান কিন্তু আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? তো একটু খেয়াল করে দেখো তো আমাদের। আচ্ছা, এইটাকে দেখো, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার কত দিলাম? 2 দিলাম, রেখে দিলাম। ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রেখে দিলাম। আচ্ছা, এখন আবার দেখো আমাদের যে উপবৃত্তটা ছিল কেমন? উপবৃত্তটা ছিল এমন না? তো এই উপবৃত্তটার দুইটা কি দেওয়া ছিল? উপকেন্দ্র দেওয়া ছিল না? এই উপকেন্দ্রগুলো কত কত ছিল? একটা হচ্ছে কত, 3, -1, 1, -1 আর এটা হচ্ছে 1, একটা হচ্ছে -1, 3, -1 আর এটা হচ্ছে কত, 1, 1, -1। -1। জি তো ভাইয়া। তাদের মধ্যে দূরত্ব বের করতে পারবো কিনা আমরা, বলো তো? তাহলে দেখো, জি ভাইয়া তাদের পারবো তো। মধ্যে দূরত্ব এই যে এটা এটা তাদের উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কিভাবে বের করব? ওই যে √(x - x, x1 - x2) এভাবে আর কি। 3 - 1 হোল স্কোয়ার প্লাস -1 মাইনাস 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 +1 হোল স্কোয়ার না? তাহলে কত আসবে? 2² প্লাস 0, তাহলে √4, তাহলে সমান কত, 2 না? তাহলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? AE প্লাস AE, তাহলে 2AE না? 2AE সমান না জি এটা? ভাইয়া। 2AE সমান কত? √4, 2AE সমান 2, তাহলে AE সমান কত, 1 না? তো AE এর যে মানটা আসছে সেটাকে আমরা 2 নম্বরে বসাই দিব। তাহলে লিখো, AE এর মান আসছে আমার 1। তাহলে AE এর মান, সবাই বুঝতেছো? জি ভাইয়া বুঝতে পারছি। AE এর মান 1 নম্বরে বসালে কি হবে? a² - 1² সমান 4, a² ইকুয়াল 4 + 1। তাহলে a² এর ভ্যালু কত আসবে? 5 আসবে না? a² এর মান আসলো কত? 5। বুঝছি? তাহলে এখন a এর মান জানলে ই এর মান কত? আমরা এখন কার মান বের করতে পারবো? a এর মান যদি আমরা কার মান জানছি? a² এর মান জানছি। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হ্যাঁ, কি? এটা একটু আবার বুঝিয়ে দিন তো। হ্যাঁ, একটু আবার বলিন তো এটা। ভাইয়া এই এর মান তো 2 নং এ বসাতে হবে না? এতটুকু বুঝছি। s1 * s2 = 4, এতটুকু বুঝছি। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, জি এখন ভাইয়া। আমাদের উপবৃত্তের দুইটা উপকেন্দ্র দেওয়া আছে, একটা হচ্ছে 3 - 1 আর একটা হচ্ছে -1 - 1। তাহলে এই দুইটার মধ্যে দূরত্ব বের করতে পারি কিভাবে? x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার বের করলাম। বুঝছি? জি আবার দুইটা ভাইয়া। উপকেন্দ্রের জি মধ্যে ভাইয়া দূরত্ব হচ্ছে এই প্লাস এই, তাহলে 2a, তাহলে 2a সমান এখানে 2 আসে, এই এর মান আসে 1, এটা বুঝছি। বুঝছি ভাইয়া। এই এর মানটা আমরা আবার কোথায় বসাই দিলাম? 2 নাম্বার ইকুয়েশনে বসাই দিলাম, তখন আমাদের a² এর মান আসলো 5, এটা বুঝছি। বুঝছি ভাইয়া, ক্লিয়ার এবার। এখন ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, আমরা তাহলে a² এর মান 5 পর্যন্ত বের করতে পারছি। আচ্ছা, এখন এখানে দেখো, এই যে AE সমান 1, AE সমান 1 না? AE সমান যদি 1 জি ভাইয়া। হয়, এখান থেকে দেখো এর মান কত? √1 - b² কত, a² না সমান 1। তাহলে এখন দেখো তো, আমাদের a² - b² a² না সমান 1। এখন দেখো a² - b² √a² - b² a সমান 1, a কাটা যায়। তাহলে দেখো a² - b² সমান কত, 1। এখান থেকে দেখো a² - b² সমান 1,
তাহলে বি স্কোয়ার সমান কত? এ স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে বি স্কোয়ার সমান কত? এ স্কোয়ারের মান হচ্ছে 5, 5 মাইনাস ওয়ান, তাহলে বি স্কোয়ারের মান কত? 4। 4। তাহলে আমাদের এ স্কোয়ারের মানও চলে আসলো, বি স্কোয়ারের মানও চলে আসলো। সো এ স্কোয়ার আর বি স্কোয়ারের মানটা এবার আমরা যদি কোথায় বসাই দিই, এই যে 1 নম্বর সমীকরণে বসাই দেই, তাহলে আমাদের কি আসবে? নির্ণেয় উপবৃত্ত চলে আসবে। সমীকরণ। তা বসাই, এ স্কোয়ার ও বি স্কোয়ারের মান 1 নং এ বসাই। 1 নং কি ছিল? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার বাই কত? এ স্কোয়ার। এ স্কোয়ারের মান কত? 5 প্লাস ওয়াই, ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার বাই বি স্কোয়ার। ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার বাই বি স্কোয়ার মান 4 সমান কত? 1। তো এটাই হচ্ছে কি? নির্ণেয় উপবৃত্ত। সবাই বুঝতে পারছো কিনা জানাও। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, একা জানাইছে যে প্রথমে প্রথমে যে এগুলো বের করতে হবে, এটা কিভাবে বুঝবো সে একবার বলে দিয়েন। আচ্ছা, আমাদেরকে এখানে কি বের করতে বলছে, এটা তুমি বুঝবা হচ্ছে কনসেপ্টের বেসিক গুলো যত প্র্যাকটিস করবা আর হচ্ছে ম্যাথ যত প্র্যাকটিস করবা, তখন তুমি জিনিসটা আয়ত্ত করে ফেলতে পারবা যে কি চাইলে কি বের করে আনতে হবে। বুঝছো? তোমাদের প্রত্যেকটা বেসিক পড়ানো হয়েছে, প্রত্যেকটা জিনিস পড়ানো হয়েছে, তো তোমাদের এই জিনিসটা একদম নখে দর্পণে চলে আসা উচিত যে কি চাইলে কি আনতে হবে। যেমন আমাকে এখানে উপকেন্দ্র দেওয়া আছে, তো ফার্স্ট আমি কি করলাম? ফার্স্ট আমি যেটা করলাম, উপকেন্দ্র থেকে আমি কেন্দ্র বাইর করলাম। তো কারণ আমাকে বলছে শীর্ষবিন্দু থেকে অনুরূপ উপকেন্দ্র এই দূরত্বের গুণফল। তো আমি কেন্দ্র জানি, কেন্দ্র থেকে দূরত্বগুলো জানি, এন্ড আমরা এগুলো থিওরিতে পড়ছি, কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব এই এই ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করতে পারি? শর্ত বসে আগে এই শর্তটা বের করলাম, বের করার পর এখান থেকে আমরা ক্যালকুলেট করে এই এর মান বের করতে পারছি। তো এই যে এখানে দুইটার মধ্যে দূরত্ব দিয়ে এই এর মান বের করছি, মানটা বসে আবার এ এর মান বের হয়েছে 5। আবার আমরা এই সমান 1, এখান থেকে কার মান বের করতে পারলাম? বি এর মান বের করতে পারলাম 4। এরপর মানটা বসে দিলাম, আমাদের উপবৃত্ত চলে আসছে। বুঝছি? ক্লিয়ার? সবার ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার। ভাইয়া ওই শর্ত মতেরটা ওটা একটু আরেকবার বলবেন? শর্ত মতেরটা আবার একটু বুঝিয়ে দিব। আচ্ছা, আমাকে কি বলছে? আমাকে বলছে হলো যে একটা শীর্ষ, একটা শীর্ষবিন্দু থেকে অনুরূপ উপকেন্দ্রদ্বয়ের দূরত্বের গুণফল 4। তো আমাদের এমনিতে উপবৃত্তের কয়টা শীর্ষ আছে? শীর্ষ কিন্তু দুইটা না, 4টা আছে। এই যে এক্স অক্ষ বরাবর দুইটা, ওয়াই অক্ষ বরাবর দুইটা। ফার্স্ট অফ অল এই দুইটা আমরা কনসিডারেশন আনবো না কেন? কারণ আমাদের উপবৃত্ত এক্স অক্ষে, সো উপরের দুইটা এমনিতেই বাদ। তাহলে আর শীর্ষ বাকি থাকে এক্স অক্ষে কোনগুলা? এক্স অক্ষে শীর্ষ বাকি থাকে কোনগুলা? এক্স অক্ষে আমাদের শীর্ষ বাকি থাকে এই যে এদিকে একটা বাকি থাকে, এদিকে একটা বাকি থাকে, আর একটা হচ্ছে এদিকে। তাহলে আমাদের যেহেতু একটা শীর্ষ ফিক্স করে দিছে, আমাকে একটা শীর্ষ থেকেই সব দূরত্ব কি করতে হবে? হিসাব করতে হবে। একটা শীর্ষ বিন্দু থেকে আমরা সব দূরত্ব হিসাব করব। তো এখানে আমাদের উপকেন্দ্র কে কে? একটা হচ্ছে আমাদের S1, এই যে এটা হচ্ছে এস। আমাদের একটা উপকেন্দ্র হচ্ছে কত? একটা উপকেন্দ্র এই যে আমাদের দেখো, একটা উপকেন্দ্র হচ্ছে S1 আর একটা উপকেন্দ্র হচ্ছে কত? S2। তাহলে এ থেকে S1 এর দূরত্ব আর এ থেকে S2 এর দূরত্ব, তাহলে এ থেকে S1 এর দূরত্ব হচ্ছে S1, এ থেকে S2 এর দূরত্ব হচ্ছে S2। বলছে কি অনুরূপ উপকেন্দ্রদ্বয়ের শীর্ষ, একটা শীর্ষ থেকে অনুরূপ উপকেন্দ্রদ্বয়ের দূরত্বের গুণফল 4। তাহলে এ থেকে প্রথম উপকেন্দ্র S1 এর দূরত্ব, ঠিক আছে, এ থেকে S1 এর দূরত্ব, আর একটা হচ্ছে কি এ থেকে S2 এর দূরত্ব, এই দুইটা দূরত্বের গুণফল হচ্ছে কত? 4। তাহলে AS1, এই AS1 আমরা কিভাবে পাইলাম? তো ও এ সমান আমরা জানি এ, ও এ থেকে আমরা যদি OS1 বাদ দিই তাহলে আমরা AS1 পেয়ে যাচ্ছি না? তো সেটাই করলাম। আর হচ্ছে AS2, আমরা যদি ও এ এর সাথে OS2 যোগ করে দিই তাহলে আমরা এ থেকে S2 এর দূরত্বটা পেয়ে যাচ্ছি না? তো করলাম। তো ও এ সমান হচ্ছে এ, OS1 সমান হচ্ছে এই, ও এ সমান এ, OS1 সমান হচ্ছে কত? এই। তাহলে এ প্লাস এ মাইনাস এ সমান 4। তো এখান থেকে আসে এটা। এখন বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। ক্লিয়ার? জি। আচ্ছা, ভাইয়া, হ্যাঁ মিরাজ বলো। বি কে বি কে বৃহৎ অক্ষর ধরে করলেও কি সেম অ্যান্সার আসবে? বুঝি নাই। বি কে বৃহৎ অক্ষর ধরে করলেও কি সেম অ্যান্সার আসবে? বি কে বৃহৎ ধরে করলে হ্যাঁ সেম অ্যান্সার অবশ্যই আসবে। আমাদের এখানে তো জি। ঠিক করে বলে নাই কোনটা
কোনো, তাই না? তাহলে অবশ্যই আসে। বুঝছি, এটা বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন লিখি। তো আরেকটা কোয়েশ্চেনে মনে করো বলছে যে উপকেন্দ্র +-4,0 আর শীর্ষ +-5,0, ঠিক আছে? উপকেন্দ্র +-4,0, শীর্ষ +-5,0, এরকম উপকেন্দ্র আর এরকম শীর্ষ বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ বাইর করো। ঠিক আছে, তাহলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের কি বের করতে বলছে? উপবৃত্তের সমীকরণ বের করতে বলছে, বুঝতে পারছি? তাহলে দেখো, মনে জি করি ভাইয়া। উপবৃত্তের সমীকরণ x² / a² + y² / b² কত, 1 না? 1। তো এখন আসো, x² / a² + y² / b² কত, 1। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আচ্ছা, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। আমাদের উপকেন্দ্র দেওয়া আছে না +-4,0, উপকেন্দ্র জি যে ভাইয়া। +-ae,0, ঠিক আছে? সেখান থেকে আমরা কি দেখতে পাই বলতো? উপকেন্দ্র আমরা নর্মালি কত জানি, +-ae,0 না? তাহলে এ এর মান 4। আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে কম্পেয়ার করলে এই এর মান কত আমরা পাই, এই এর মান কত পাই? 4। এই এর মান পাই 4। এটা তো বুঝছি, ঠিক আছে? আবার আমাদের শীর্ষ দেওয়া আছে +-5,0। তো একটা উপবৃত্তের শীর্ষ আসলে কত বলতো? এই যে এটাই না শীর্ষ, এগুলোই না শীর্ষ। তো একদিকে +5 হলে একদিকে -5, সরি, পজিটিভ দিকে +5 হলে নেগেটিভ দিকে -5। তো এখান থেকে এই দূরত্বটা তো এ, এগুলো তো এ, তাহলে এগুলো কার মান দেওয়া আছে? আসলে এ এর মান দেওয়া আছে 5। বুঝতে পারছি? জি ভাইয়া। ভাইয়া এখানে -5 কেন হলো না? এক্স অক্ষের পজিটিভে +5, এক্স অক্ষের নেগেটিভে -5। স্থানাঙ্কটা দেওয়া আছে আর কি, এইটা +5,0 আর এটা ও হ্যাঁ ভাই, -5,0, বুঝতে পারছি এবার। ঠিক আছে? তো এর মানটা জি 5। ভাই। তো এখন এ এর মানটা যদি আমরা এটাকে দিলাম ইকুয়েশন 2, এর মানটা যদি আমরা ইকুয়েশন 2 এ বসাই, এর মান পাই না? তাহলে 5 × e = 4, তাহলে e সমান কত? 4/5। 4/5। তো এর মান জানলে আমরা বি এর মানও পাই। তো 1 জি মাইনাস, ভাই, উৎকেন্দ্রি কত? হ্যাঁ, তাহলে √1 - b² / a² সমান কত? 4/5। 1 - b² / a² সমান কত? 16/25। তাহলে 1 - বি এর মান কত? বি এর মানই তো বের করতে হবে। a² এর মান কত, 25 না? এর মান এর মান তো 5। আচ্ছা, জি 5 ভাইয়া দিলাম, 16/কত? 25। 25। তাহলে দেখো 1 - 16/25 সমান b² কত, 25 না? তাহলে 25 - 16 মানে কত, 9/25 সমান b²/25। এখান থেকে আমাদের b² সমান কত আসবে? 9 আসবে, ঠিক 9। আছে? তো a এর মান 5, a² এর মান কত, 25। a² এবং 25। b² এর মান যদি আমরা বসাই দেই, তাহলে কি আসবে? a² ও b² এর মান 1 নং এ যদি বসাই, তাহলে আসবে x² কত, a² এর মান কত, 25, 25। y²/9 সমান 1। 9। নির্ণেয় উপবৃত্ত। অথবা এটাকে তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে 9×25 কত, 225। তাহলে 9x² + 25y² সমান 1। তো এভাবে লিখতে পারো, 9x² + 25y² সমান 225। 225। সবার ক্লিয়ার কিনা বলো? ভাই দুইটা জি পর্যন্ত ভাইয়া। লিখতে, যে কোনো একটা পর্যন্ত লিখলেই হবে না? হবে। ওকে। বুঝছো? ক্লিয়ার? জি। জি সবাই ভাইয়া। কি বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার ভাই। ওকে। আরেকটা দেখো,
কি অঙ্ক করতে কি আজকে কি বেশি হয়ে যাচ্ছে, প্যারা লাগতেছে? হ্যাঁ 9টা হয়েছে, সমস্যা নেই, আরো 2-3টা করা যাবে। আচ্ছা, তাহলে দেখো, আরেকটা কোয়েশ্চেন লিখো যে এটা সিলেট বোর্ডে সৃজনশীল আসছে গ নম্বরে। উৎকেন্দ্রিকতা 1/√2 নিয়ামক 0,4 ও -4,0 বিন্দুগামী হলে উপবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক কি করতে বলছে, বের করতে বলছে। ঠিক আছে, এইটা তোমাদেরকে বাড়ির কাজ দিলাম। হ্যাঁ বিন্দুগামী হলে তারপর উপবৃত্তটির উপকেন্দ্রের কি বের করবা, স্থানাঙ্ক বের করো। এটা হচ্ছে হোমওয়ার্ক। ওকে ভাইয়া। ঠিক আছে, জি ভাইয়া। হচ্ছে হোমওয়ার্ক। সবাই লিখছো? জি ভাইয়া, ডান। ওকে, লিখা শেষ। আচ্ছা, আরেকটা টাইপ করাই, এগুলা ইজি। মনে করো যে একটা উপবৃত্তের ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে মনে করো 2, আর উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 1/√5। বলছে উপবৃত্তের সমীকরণ কত? পারবো না? তাহলে উপবৃত্তের সমীকরণ মনে জি করি ভাইয়া পারবো। a² প্লাস y² b² সমান 1। এটাকে দিব ইকুয়েশন নাম্বার 1। এরপর ক্ষুদ্রাক্ষ মানে ধরে নিব 2b। 2b সমান কত, ধরে নিলাম আমরা a গ্রেটার দেন b। 2b সমান 2, তাহলে কত, b এর মান কত, 1। ঠিক আছে, b এর মান মনে করলাম 1। তো e এর মান দেওয়া আছে 1/√5, তাহলে a² এর মান কত, 1/5। তাহলে 1 - b² / a² সমান কত, 1/5। এখান থেকে a² এর মান বের করতে পারি না, 1 - 1/a² জি ভাইয়া পারি। 1/5। ঠিক আছে, তাহলে 1 - 1/5 সমান কত, a²। 1 বাই কত, 1/a²। তাহলে 4/5 সমান কত, 1/a²। তাহলে a² সমান কত, 5/4 না? জি ভাইয়া। a² আর b এর মান 1, তাহলে b² এর মান 1। a² আর b² এর মানটা 1 নম্বরে বসালেই তো হয়, তাই তো? a² আর b² এর মানটা আমরা 1 নম্বরে বসাবো, তাহলে কত আসে, x² / 5/4 5/4। প্লাস y² / 1 সমান 1। তাহলে 4x² / 5 প্লাস y² / 1 সমান 1। এটাই হচ্ছে আমাদের 1। নির্ণেয় উপবৃত্ত। বুঝছি? সেম ভাবে জি ভাইয়া। বৃহদক্ষের দৈর্ঘ্য দিয়ে দিলেও পারবো না? তখন এর মান জি হ্যাঁ ভাইয়া, ভাইয়া কেন্দ্রিকতা দিয়ে বিয়ে পারবো। করতে হবে, পারবো তো? এর মান 1 আসবে। হ্যাঁ, পারবো না, পারবো। আচ্ছা, আরেকটা টাইপ দিতে পারি এরকম, যে আমাকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দিয়ে দিল আর উৎকেন্দ্রিকতা দিয়ে দিল, তাও পারবো। আমাকে ধরো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দিল ধরো 8 একক, আর উৎকেন্দ্রিকতা দিল মনে করো যে 1/3। এটা অনেকবার আসছে বোর্ডে, বলছে উপবৃত্তের সমীকরণ কত। ঠিক আছে, তাহলে কিভাবে করব? তাহলে উপকেন্দ্রিক লম্ব, তাহলে আমরা ধরে নিলাম উপবৃত্তের সমীকরণ x² / a² প্লাস y² / b² সমান কত, 1। ইকুয়েশন নাম্বার 1। এন্ড এখানে আমাদের a ইজ গ্রেটার দেন b। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে উপকেন্দ্রিক এই উপবৃত্তটার উপকেন্দ্রিক লম্ব কত, 2b² / a না? 2b² / 8। কত, 8 না? তাহলে 2b² সমান কত, 8a না? তাহলে b² সমান কত, 4a কিনা? 8a/2।
ফোর বি স্কোয়ার সমান হচ্ছে 4a। তাহলে আমরা এইটুক পর্যন্ত ধরো বের করলাম, হ্যাঁ। এরপর আমাদের ধরো আমরা কি জানি, এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার, ধরো এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 2। এরপর আমরা কি জানি, আমাদের মনে করো যে কি দেওয়া আছে, আমাদের ধরো ইয়ে দেওয়া আছে কি, উৎকেন্দ্রিকতা ই এর মান দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে কত, 1/3 দেওয়া আছে না। তাহলে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কত, 1/3। ঠিক আছে, তো 1 মাইনাস 4a বাই এ স্কোয়ার সমান কত, 1/3, কাটা গেলে a। তাহলে দেখো 1 মাইনাস 4/a সমান কত, 1/3। তো এখান থেকে আমাদের a এর মান বের হয়ে যায় না। তাহলে 1 মাইনাস 1/3 সমান 4/a, তাহলে 2/3 সমান 4/a। ভাই এখানে রুট ওভার হয় না কেন? ওহো, সরি সরি সরি, কি করলাম এটা, একটা রুট না দিয়ে পুরা ক্যালকুলেশনটা আবার মুছতে হবে। শিট, এর মান কত, 1/3। তো রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কত, 1/3। 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কত, 1/9। এরপর আসো 1 মাইনাস 4a বাই এ স্কোয়ার সমান কত, 1/9। তো এ এ কাটা আছে, 1 মাইনাস 4/a সমান কত, 1/9। তো 1 মাইনাস 1/9 সমান কত, 4/a। তাহলে 8/9 সমান 4/a। তাহলে কত, 8a সমান কত, 36। এ সমান কত, 36 বাই কত, 8, তাই তো। এই সমান হচ্ছে 36 বাই কত, 8। তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 9 বাই কত, 2 না। তাহলে a এর মান কত আসছে, 9/2। তাহলে বি এর মান বের করতে পারবো না এখান থেকে। বি এর মান কত আসবে, বি স্কোয়ার সমান হচ্ছে a এর মানটা কোথায় বসাবো, এই যে আমরা 2 দুই নাম্বার রঙে। 2 নম্বর সমীকরণ। সমান 4 × 9/2। তাহলে কত আসবে বি এর মান, বি স্কোয়ার মান আসবে কত, 18 আসবে না, বি স্কোয়ার মান কত আসবে, 18 আসবে। জি ভাই। তো বি স্কোয়ার মান আসলে কত, 18। তাহলে বি এর মান কত আসবে, 9×2 = 18, 3 আসবে না, সরি 3√2 আসবে। তো এ আর বি এর মান যদি আমরা এখন বসাই, তাহলে আমরা কি পাবো, x² বাই এ স্কোয়ার মানে 9/2 হোল স্কোয়ার প্লাস y² বাই বি স্কোয়ার, তার মানে 3√2 হোল স্কোয়ার সমান কত, 1 না। x² বাই 81/4 জি ভাই। প্লাস y² বাই কত, 18, 4 1। তাহলে 18 4x² বাই 81 প্লাস y² বাই 18 সমান 1। এটাই হচ্ছে আমাদের নির্ণয় উপবৃত্ত, বুঝছো। জি ভাইয়া। আমরা অনেকগুলা টাইপই শেষ করে ফেলছি। আমাদের নেক্সট ক্লাসে আর 4-5টা ম্যাথ করলেই মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এখন বলো, আজকের ক্লাসে যা যা পড়াইছি সবাই কি বুঝতে পারতো? ভাইয়া এই ম্যাথটার ক্ষেত্রে এ কিভাবে বড় এটা কেমনে বুঝবো? এ যে বি আমাদের থেকে বড়। যেহেতু, হ্যাঁ আমাদের যেহেতু কোনো কিছু দেওয়া নাই, আমরা a> b ধরে নিব, অথবা তুমি b> b ধরে নিলেও, b> a ধরে নিলেও সেম অ্যান্সার আসবে, যে কোনো একটা ও ধরে আচ্ছা। নিলে। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, তো আমাদের উপবৃত্ত অলমোস্ট শেষের দিকে, আর জাস্ট একটা ক্লাসের 4/3 ভাগ লাগতে পারে। ঠিক আছে, তো যা যা অনেক পড়াইছি, বড় চ্যাপ্টার এটা। হ্যাঁ যা যা পড়াইছো, পড়াইছি বুঝছো। ভাই জি ভাই বুঝছি। আচ্ছা, ওকে ঠিক আছে, তাইলে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। সবাই গ্রুপে হচ্ছে হোমওয়ার্ক এন্ড ক্লাস নোট সাবমিট করো। ঠিক আছে, আজকের মতো তাহলে ওকে এখানেই ভাইয়া। বিদায়। হুম। ওকে ভাইয়া, আদাব। আদাব ভাইয়া। হ্যাঁ, আদাব।